ঈদের শপিং করা শেষ। ঈদের শপিং দুবাই থেকে করা হয়েছে। এই তো টাকা জানি না, টাকার অ্যামাউন্ট জানি না। অফকোর্স মানে যা হবে অনেক বেশি। হ্যাঁ, অফকোর্স গিফট থাকে, এটাও গিফট। দেশের বাইরে থেকে, দুবাই থেকে করেছি। অফকোর্স দুবাই থেকে আসে। এটা আমাকে আসলে একটা ডিজাইন করেছে নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে। সো তার দুবাইতে একটা স্পেশাল শপ আছে, ওখানে সে অনেক এরকম টাইপের ড্রেস আমাকে গিফট করবে এবং অলরেডি 4টা দিয়েছে। সো আমি ওনাকে কোনো পেমেন্ট দেইনি, জাস্ট নামে মাত্র একটা সম্মানই দিয়েছি। সো উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে। আমি তো সবার নায়িকা, যত নায়ক আছে সবার নায়িকা। আমি সবার নায়িকা হয়ে আমি এনজয় করি। এটা অনেক দিন আগের কথা। একজন এসেছিলেন আমার সাথে সিনেমা করতে। সো আমার সাথে প্রেম করার জন্য, বিয়ে করার জন্য সে আমাকে একটা মার্সিডিজ অফার করেছিল। না, অফকোর্স নট। আই অলরেডি হ্যাভ কার। মানুষের তো সন্তুষ্টির শেষ নেই, আমার যত হবে আমি ততই খুশি। এখন যে আছে তাতেও আমি হ্যাপি। আমার এরকম ড্রেস অনেক আছে, বাট এই ড্রেসটা স্পেশালি আমি অ্যাওয়ার্ডের জন্য এনেছি। আরও দুটো আমার অ্যাওয়ার্ড আছে। সিঙ্গাপুরে যাচ্ছি আমি, 17 তারিখে একটা শো আছে। সো এরকম অনেকগুলো ড্রেসই আছে। আর একটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস, 40-50 হাজারের উপরে ড্রেস। সো আমি একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করব। আমার ড্রেসগুলো আমি একবার করেই যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। না, আমি তো সেটা বলি নাই যে আমি টাকাটা আমি আমার জন্য রাখবো। আমি বলেছি যে আমি এইটা নিলামে তুলবো, যে যত টাকা দিয়ে কিনবে ওইটাও একটা হবে। আর এই টাকাগুলো আমি অবশ্যই মানুষকে, পোর পিপলসদের দান করব। আর টাকার অভাব সবারই আছে। লাইক ট্রাম্পেরও যেমন টাকার অভাব আছে, বিল ক্লিন্টনের টাকার অভাব আছে, আমার তো অফকোর্স আছে। আমি তো ওদের লেভেলেরই এখন ওই পর্যন্তই যাই নাই। সাকিবের সঙ্গে তো অলওয়েজ দেখা যায় আমাকে। কিসে দেখতে চাচ্ছেন, অন স্ক্রিন? আমি এই বছর কেন বিয়ে করব? সবার থেকে গিফট পাই আমি, সবার থেকে। শাকিব খানের মুভি নিয়ে তো আসলে কিছু বলার নেই। ওর ছবি আসলে যেটা হয় আগেরটা থেকে নেক্সট আরও বেটার হয়। সো ও ডে বাই ডে আরও বেশি মেগাস্টার থেকে আরও যদি কিছু বেশি টাইটেল থেকে তাই হয়ে যাচ্ছে। সো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আর অফকোর্স দেশে আছি, যদি সময় পাই অফকোর্স সিনেমা দেখব। আচ্ছা, এইটা তো আমি কিছু বলতে পারবো না। এটা আসলে দিদি যেহেতু বলেছে, দিদিই বলতে পারবে। বিকজ আমি ওনাকে অনেক পছন্দ করি। সো ওনাকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। অফকোর্স হতে পারে, কারণ দিদি হিন্দু, শাকিব মুসলমান। সো ইটস ওকে, এটা আমরা মেনে নিলে সমস্যা কি? আপনি কিভাবে জানলেন যে গৌরী আসলে ঘর সংসার করে? শাহরুখ তো এর মধ্যে অনেক প্রেম করেছে, সবাই জানে। শাকিবেরও তো অফিসিয়ালি বিয়ে হয়েছে। শাকিব ভাই নিজে এসেই বলেছে শাকিব খান যে এটা আমার ছেলে, বৈধ ছেলে। সো আপনারা কেন বারবার একই প্রশ্নে যাচ্ছেন? এটা শাকিবের ভালো লাগে না, তাই সে সবসময় হিরো থাকতে চায়। হিরো সবসময় হলে সে সালমান খানকে ফলো করে। আই থিঙ্ক সো, দ্যাটস ওয়াই। না, আমি বেশি টাকার মালিক না। মানে আমি বলতে পারবো না, মানে অন স্ক্রিনে বলে লাভ কি আমার?